সুপ্রভাত এবং নমস্কার বন্ধুরা। আশা করি মা ভবতারিণীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতন আজও একটি টপিক নিয়ে আমি এসেছি। তার আগে বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সেটা দেখে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এছাড়াও লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাথে আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে সেটাও কমেন্ট বক্সে জানান, যাতে করে আমি তার উপরে অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারি। যাই হোক বন্ধুরা, আজ বলবো তুলসী পত্রের মাহাত্ম্য এবং মাতা তুলসীর আশীর্বাদে কি করে আপনারা ধন ও মোক্ষ লাভ করবেন, আজকে তার উপরে একটি প্রতিবেদন আমি রাখব। তো এই তুলসী দেবীর সাথে আপনারা প্রত্যেকেই পরিচিত আছে। তুলসী দেবী কিভাবে তুলসী পত্রে পরিণত হয়েছিল সেই ঘটনাও আপনাদের অনেকে জানা আছে, যে মাতা তুলসী দেবী শঙ্খচূড় নামে এক দৈত্যের সাথে তার বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে এবং সেই শঙ্খচূড় ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ মর্ত পাতালে যখন ধ্বংস চালাচ্ছিল, সেই সময় ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধরে তুলসী দেবীর স্বামী হিসাবে পরিচিতি লাভ করলো। এবং যখন তুলসী দেবী জানতে পারলো যে এটি বিষ্ণুই ছল করেছে তার সাথে, সেই সময় তুলসী দেবী তাকে ভগবান বিষ্ণুকে অভিশাপ করে দিল যে তিনি শিলায় পরিণত হবে। সঙ্গে সঙ্গে বিষ্ণু তুলসী দেবীকে আশীর্বাদ করল যে তুমিও গাছ রূপে মর্তে জন্মগ্রহণ করবে, তো এবং আমি সারা জীবন তোমার এই পত্র বক্ষে ধারণ করব। এছাড়াও অনেক রকম কাহিনী আমরা জানি, যে নেপালের যে গণ্ডকী নদী আছে, ওই গণ্ডকী নদীতে একমাত্র নারায়ণ শিলা পাওয়া যায়। ওটা গণেশের আশীর্বাদ আছে তুলসীর উপরে। কারণ যদি আপনি গণ্ডকী নদীতে আপনি যদি নামেন, তো আপনি শিলা নাও পেতে পারেন, কিন্তু আপনি যদি একটি তুলসী পত্র অথবা তুলসী গাছের ডাল নিয়ে আপনি যদি গণ্ডকী নদীতে নামেন, তাহলে নাকি শোনা গেছে একটা না একটা শিলা আপনি পাবেন। যাই হোক, এগুলো তর্ক বিতর্কের ব্যাপার, এটা কাহিনী এরকম প্রচলিত আছে, আমি তাই বললাম। তো আজকে বলবো এই তুলসীর মাহাত্ম্যগুলো, যে এই তুলসী পত্রে এই তুলসী দেবীকে আমরা যদি জলদান করি প্রতিনিয়ত, তাহলে আমাদের জীবনে মঙ্গলময় আমাদের জীবন হয়ে উঠবে। তো এই তুলসী দেবী স্বয়ং পবিত্র, তাকে কখনোই অপবিত্র করা যায় না। সেই জন্যে শুদ্ধ বসনে এবং শুদ্ধ আসনে আমরা তাকে জলদান করব। সবসময় চেষ্টা করবো একটা তামার ঘটি নিয়ে জলদান করতে, নাহলে স্টিলের ঘটি হোক, কাঁসার ঘটি হোক, যা হোক, আপনারা সেইতেও জলদান করতে পারবেন। এইবার আসি যে দেবী তুলসীকে প্রসন্ন করতে গেলে আমরা যে শুদ্ধ বস্ত্রে জলদান করব তার একটি মন্ত্র বলে দিচ্ছি। সেই মন্ত্রটা আপনারা নিয়মিত পাঠ করে জলদান করবেন, দেখবেন তুলসী দেবী প্রসন্ন হবে এবং আপনাদের ঘরে যদি রোগ ব্যাধি এগুলো হয়ে থাকে, দেখবেন আস্তে আস্তে মা তুলসী দেবীর আশীর্বাদে চলে যাচ্ছে। মন্ত্রটি হলো নম তুলসী কল্যাণী, নম বিষ্ণু প্রিয়ে শুভে, নম মোক্ষ প্রদে দেবী, নম সম্পদ প্রদায়িকে। এই মন্ত্রটি আপনারা জলের মধ্যে আপনারা ঘটিটি জলটিকে ধরে আপনারা মন্ত্রটি পাঠ করে জলদান করবেন। দেখবেন আপনাদের আস্তে আস্তে রোগ ভোগ ক্লান্তি সুখ দুঃখ তাপ পরিতাপ যা যা আছে আমাদের, যেগুলো আমাদের নেগেটিভ এনার্জি, সেগুলো আস্তে আস্তে চলে গিয়ে পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার আসি অভিষেক মন্ত্র বলে দিচ্ছি একটি। যদি আপনারা কেউ তুলসী দেবীকে অভিষেক করে, তাহলে একটি মন্ত্র বলে দিচ্ছি। তখন অভিষেক করতে গেলে আমাদের গঙ্গা জল এবং কাঁচা দুধ সবসময় লাগে, এটা মনে রাখবেন। তো ওই গঙ্গা জলের মধ্যে কাঁচা দুধ
হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস আমি বলে রাখছি, যে যদি কেউ তুলসী পত্র আপনারা ভগবান বিষ্ণুকে প্রতিদিন একটি করে দেন, তাহলে পরে আপনারা এই তুলসী পত্র কখনোই দ্বাদশী তিথি, সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা এবং রবিবার আপনারা চয়ন করবেন না। আপনারা আগের দিনগুলো চয়ন করে রেখে দেবেন। চন্দনের সাথে মিশিয়ে আপনারা, যারা মহিলারা আছেন তারা ঘটে দেবেন নারায়ণকে তুলসী, আর যারা পুরুষরা আছেন যদি নারায়ণ শিলা থাকে তো নারায়ণকে দেবে। যাই হোক, এবার বলছি অভিষেকের মন্ত্রটি। তুলসী পাতু মাং নিত্যং সর্ব পং ভপি সর্বদা কীর্তিতাপি শ্রিতাবাপি পবিত্রয়তি মানব। এই মন্ত্রটি বলে আপনারা মা তুলসী দেবীকে অভিষেক করতে পারেন। এবার বলি, গৃহের পরিবেশ যদি শুদ্ধ রাখতে চান তাহলে পরে আপনারা এই মন্ত্রটি বলে, এই অভিষেক মন্ত্রটি বলে আপনারা জলদান করবেন। তুলসী না পরং কিঞ্চি দৈবতং জগতি তুলে ময়া পবিত্রত লোক বিষ্ণুনা বৈষ্ণব যথা। এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করে তুলসী গাছের গোড়ায় আপনারা জলটি দান করবেন। দেখবেন আপনাদের গৃহের পরিবেশ শুদ্ধ হয়ে যাচ্ছে। অবিবাহিত মহিলারা যদি দেখেন যে আপনাদের বিবাহে বাধা আসছে, বিবাহের সম্বন্ধ বারবার কেটে যাচ্ছে, তাহলে পরে আপনারা এই তুলসী দেবীকে অভিষেক করতে পারেন। সেম প্রসেসে একদম ওই দুধ আর গঙ্গা জল আপনারা নিয়ে প্রথমে মন্ত্রটা আপনারা বলে নেবেন। মন্ত্রটা বলে তারপরে তুলসী গাছের গোড়ায় আপনারা জলটা দান করবেন। তুলসা পল্লবং বিষ্ণু শিরসা রোপিতিং কল্যাণী আরো পয়তি সর্বাণী শ্রেষাংশী বড় মস্তকে। এই মন্ত্রটি বলে আপনারা অভিষেক করবেন, আপনাদের বিবাহের বাধা দূর হয়ে যাবে। এবার বলছি, বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছো, যারা মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা হাই সেকেন্ডারি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি যে বিদ্যায় সত্যি বাধা কাটে যদি আমরা প্রতিদিন তুলসী গাছে জলদান করতে পারি, অর্থাৎ অভিষেক করতে পারি। এই মন্ত্রটি বলে দিচ্ছি। এই মন্ত্রের মাধ্যমে আপনারা ছাত্রছাত্রীদের অভিষেক করান। যদি কোনো ছাত্রছাত্রী অভিষেক করতে না পারে তাহলে তাদের পিতামাতাও তার হয়ে এই কাজটি করতে পারে। মন্ত্রটি হলো, তুলসী শ্রী মহালক্ষ্মী বিদ্যা বিদ্যা যশস্বিনী ধর্মা ধর্মাননা বৃন্দা দেব দেবমন প্রিয়। এই মন্ত্রটা বলে আপনারা অভিষেক করুন। দেখবেন আপনাদের ছেলে মেয়ে যেমন বুদ্ধিদীপ্ত হচ্ছে, তেমনি পড়াশোনা খুব ভালো হচ্ছে। তো বন্ধুরা, তুলসী দেবীর মাহাত্ম্য বললাম, তুলসী দেবীর আশীর্বাদে ধন এবং মোক্ষ লাভ কিভাবে হবে সেটিও আমি বলে দিলাম। তো আজ এই পর্যন্ত। আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যারা আমার বন্ধুরা যারা আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভাবছেন করবে, তারা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন, যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সেটা দেখে আপনাদের ভালো হোক এবং মঙ্গল হোক। এছাড়াও লাইক অ্যান্ড শেয়ার করবেন, যাতে করে অন্য বন্ধুরাও এর সুফল পেতে পারে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। নমস্কার।